সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকালামিডিয়া.com এর পক্ষ থেকে আমি তাহমিদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 22। এর আগে আমরা 1 থেকে 21টা পর্ব দেখেছি। যারা এই পর্বগুলো দেখেন নাই অবশ্যই পিছনের পর্বগুলো দেখে নেবেন। আজকে আমরা দেখব ইরেজার টুলের একটা প্রজেক্টে দেখব। এর আগের পর্বে আমরা 21 নম্বর টিউটোরিয়ালে আমরা হিস্টরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টরি ব্রাশ টুলের ব্যবহার এবং ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুলের ব্যবহার দেখেছি। আজকে আমরা এই ইরেজার টুলের ছোট্ট দুইটা প্রজেক্ট দেখব। আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা নিজে এগুলো প্র্যাকটিস করবেন। দেখুন, ইরেজার টুলের অনেক ধরনের ব্যবহার আছে। এর মধ্যে একটা আপনি ব্যবহার করতে পারেন যে দুইটা শেপকে আপনি একত্রে মানে একসাথে মিলিয়ে ফেলতে পারবেন এই ইরেজার টুলের মাধ্যমে। এর আগে তো আমরা দেখেছি যে কাটা যায়, ইরেজার টুল দিয়ে কাটা যায়। হ্যাঁ, কাটাও যায়। কাটার মধ্যেই আপনি একটা শেপের সাথে আর একটা শেপকে মিলাতে পারবেন, এমন একটা ব্যবহার আমি এখন দেখাবো। দেখুন, আমি এখানে এই ইমেজটা আমি গুগল থেকে সার্চ করে এনেছি। আপনার গুগলে সি বিচ দিয়ে সার্চ দিলে এরকম অনেক ইমেজ পাবেন, সেখান থেকে আপনি একটা ডাউনলোড করে নেবেন। সুতরাং এইখানে এই ইমেজটাতে যদি আমি চাই যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে পানির মধ্যে, এরকম যদি আমি কিছু চাই তাহলে আমি সেটা করতে পারি। দেখুন যে এখানে আমি আর একটা ইমেজ নামাইছি, এই একটা ইমেজ। যে আমি যদি চাই যে যে মানুষটা এখানে সি বিচের সাগর পাড়ে সে দাঁড়িয়ে আছে, আমি যদি চাই যে এই লোকটাকেই এখানে না দাঁড় করিয়ে আমি এখানে দাঁড় করাবো, এখানে আমি চাই যে এখানে সে অর্ধেক পানি বা যতটুকু পানির মধ্যে সে নেমে থাকবে, এরকম আমি আমি মানে এই লোকটাকে এই 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 ব্যাকগ্রাউন্ড এই ইমেজের সাথে আমি মিলাতে চাই। তো তখন আমি কিন্তু ইরেজার টুলের খুব সুন্দরভাবে আমি ব্যবহার করতে পারবো। দেখুন, আমি প্রথমে এই ইমেজটাকে আমার দরকার হবে, এই লোকটার ইমেজটাকে আমি এখান থেকে কপি করে বা কেটে নিয়ে যাব এই ইমেজটাতে। আপনারা এর আগে দেখেছেন যে কিভাবে একটা ইমেজ কাটতে হয় বা কপি করতে হয়, একটা ইমেজ থেকে কেটে কিভাবে নিতে হয়, এগুলো আপনি পিছনের পর্বে টিউটোরিয়ালে দেখেছেন। সুতরাং আমি এখান থেকে ওই লোকটাকে এখানে অলরেডি আগেই এনে রেখেছি। দেখুন, এখন আমি চাচ্ছি যে এই লোকটাকে আমি এই পানির সাথে মিলিয়ে রাখবো, যে যে এরকম মনে হবে যে লোকটা পানির মধ্যে। এখন দেখুন, এখন দেখলে মনে হচ্ছে যে লোকটা কিন্তু পানির মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি যদি চান যে যে এই লোকটাকে পানির মধ্যে দাঁড়ানো, পানির উপরে সে দাঁড়ানো থাকবে না, এটা সে পানির মধ্যে ঢুকে যাবে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই এই লোকটাকে আপনি মিশিয়ে ফেলতে যাচ্ছেন, তখন আপনার কি করার? হ্যাঁ, আপনি যদি এখন যদি এই লোকটাকে আমরা যেদিকেই নেই, দেখুন যে মনে হয় যে এই লোকটা পানির উপরে উপরে দাঁড়িয়ে আছে, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। এখন যদি আমি চাই যে এই লোকটাকে আমি এই সাগরের মাঝে ডুবিয়ে দিব বা সাগরের মাঝে এমন মনে হবে যে সাগরের পানির মাঝে সে দাঁড়িয়ে আছে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা এই শেপটাকে এই ব্যাকগ্রাউন্ড শেপের সাথে মিলানোর জন্য আমরা ইরেজার টুলের ছোট্ট একটা ব্যবহার করতে পারি। দেখুন, আমি প্রথমে ইরেজার টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই লোকটার যে এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমার যে কাজটা, আমি এখান থেকে প্রথমে এই ইরেজারের যে এই ব্রাশ আমি এখান থেকে সিলেক্ট করব। দেখুন, আমি এই ব্রাশটা এই যে এখানে আপনার সফট রাউন্ড ব্রাশ এখানে লেখা উঠতেছে মডিফাইড, এই সফট রাউন্ড ব্রাশটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে অপাসিটি আছে, এই অপাসিটিটা আমি এখানে কমিয়ে 30% করে দিলাম। 30% করে দেওয়ার পরে এখন আমি এই লোকটাকে দেখুন, আমি যদি এখন খুব সুন্দরভাবে খেয়াল করবেন যে আমি যদি এখানে আস্তে আস্তে এই ইরেজার দিয়ে ড্রাগিং করি, দেখুন যে এই শেপটা কিন্তু মূলত কিন্তু কেটে যাচ্ছে। যেই লোকটাকে আমরা এখানে অন্য আর একটা ইমেজ থেকে আমরা এখানে এনেছি, মূলত কিন্তু তার শেপটা কিন্তু কেটে যাচ্ছে এখানে, কিন্তু এই ইরেজারের আমরা অপাসিটি কমানোর কারণে এবং এখানে যেই আপনার রাউন্ড কি বলে, হ্যাঁ, সফট রাউন্ড ইরেজার ব্রাশের কারণে এটা মনে হচ্ছে যে এই লোকটা আস্তে আস্তে পানিতে মিশে যাচ্ছে।
মনে হচ্ছে যে সে আস্তে আস্তে পানির ভিতরে নামতেছে, এরকম মনে হচ্ছে। দেখুন আপনারা, দেখুন এখন কিন্তু সে কিন্তু অলরেডি অর্ধেক পানির মধ্যে মধ্যে সে নেমে গেছে, এরকম মনে হচ্ছে। দেখুন কোনোভাবে বোঝার উপায় নেই যে সে পানিতে ছিল না, আদৌ কিন্তু সে কিন্তু অলরেডি পানির মধ্যে মিশে গিয়েছে এবং পানির সাথে সে মিলে গেছে। এবং তার এই লোকটার শেপটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড শেপের সাথে অলরেডি খুব সুন্দরভাবে কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি। দেখুন আপনারা, দেখুন অলরেডি কিন্তু সে কিন্তু মিশে গেছে। এভাবে আপনারা ইমেজের অনেক কাজ করতে পারেন ইরেজার টুল দিয়ে। এই ধরনের কাজ আপনারা যে কোনো দুইটা শেপ আপনারা মিলানোর কাজে ব্যবহার করতে পারেন। এর আগে কিন্তু আমরা দুটা ইমেজ কীভাবে একত্রিত মিলাবো সেই একটা মানে সেই ধরনের কাজ কিন্তু আমরা অলরেডি পূর্বে দেখেছি। এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল, ফেদারের মাধ্যমে আমরা কিন্তু এরকম দুইটা শেপ কিন্তু মিলাতে পারি। এই অবশ্যই আপনারা যারা পূর্বের টিউটোরিয়াল দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ আমার টিউটোরিয়ালগুলো আমি বেসিক থেকে শুরু করেছি, একেবারে বেসিক লেভেল থেকে। সুতরাং এই এই ব্যবহারটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন। আজকে আরেকটা ব্যবহার আমরা দেখব ইরেজার টুলের, যে দেখুন আমি একটু ব্রাউজারে ঢুকি। দেখুন আপনারা, দেখুন এখানে এই graphicriver.net এই ওয়েবসাইটটার নাম সবাই জানেন, যে এটা একটা গ্রাফিক্সের মার্কেট প্লেস। এখানে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেই গ্রাফিকের আইটেম আছে। দেখুন এটা একটা বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডটা কিন্তু মূলত কিন্তু এরকম না। এখানে দেখুন মনে হচ্ছে যে এই বিজনেস কার্ডটার উপর একটা লাইটের একটা ফোকাস পড়ে আছে, এরকম মনে হচ্ছে। দেখুন যে চারপাশে একটু অন্ধকার, মাঝখানে একটা লাইটের মতো মনে মনে হচ্ছে যে এখানে একটা লাইট মারা আছে। এরকম ইফেক্ট আপনারা কীভাবে দিবেন? হ্যাঁ, এরকম ইফেক্ট অনেকভাবে দেওয়া যায়, তবে সবচেয়ে সহজ একটা পদ্ধতি আমি আপনাদের কাছকে দেখাবো। এটা হচ্ছে আপনার ইরেজার টুলের মাধ্যমে এরকম ইফেক্ট আপনারা খুব সহজে দিতে পারবেন এবং খুব ভালোভাবে দিতে পারবেন। দেখুন এটা আপনি খুব ভালোভাবে খেয়াল করুন। আমি অলরেডি এখানে আমার একটা বিজনেস কার্ডের মোকাব আমি এনে রাখছি। দেখুন এটার কিন্তু চারপাশে কিন্তু সমান ধরনের আলো, এবং এখানে কোনো ধরনের লাইটিং ইফেক্ট নেই। এখন আমি চাচ্ছি যে এইখানে এই ধরনের একটা ইফেক্ট দিব, যে একটা জায়গায় লাইটের মতো পড়বে আর বাকিগুলো একটু অন্ধকার অন্ধকার লাগবে, এরকম এরকম একটা ইফেক্ট আমি দিব। তো সেক্ষেত্রে আমার কি করার, দেখুন এটাও খুব সহজে আপনারা এই ইরেজার টুলের মাধ্যমে দিতে পারবেন। দেখুন আমি প্রথমে একেবারে সবার উপর একটা নতুন একটা লেয়ার নিলাম। আর এখানে বলে রাখা ভালো যে পেইন্ট বাকেট টুলের কোনো ব্যবহার আমি দেখাইনি এর আগে। সুতরাং এটার ব্যবহারটাও আজকে দেখে নিন। এটার তেমন একটা ব্যবহার নাই। নাই বলতে মানে এর ব্যবহারটা তেমন একটা কঠিন না, খুব সহজ ব্যবহার। যে আপনি এই পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে আপনি লেয়ার যেইখানেই লেয়ার দেন না কেন, এটা ফিল আপ করে কালার দিয়ে ফিল আপ করা। এখানে যে ফোরগ্রাউন্ড কালার আছে, এখানে যে কালারটা থাকবে পেইন্ট বাকেট টুলটা সেটা দিয়ে আপনার এই পুরো লেয়ারটাকে ফিল আপ করবে। দেখুন আমি নতুন একটা লেয়ার নিছি, নেওয়ার পরে এখানে ফোরগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিলাম। এবং এখন যদি আমি এখানে পেইন্ট বাকেটটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করি, তখন কিন্তু এটা কিন্তু পুরো ফিল আপ হয়ে যাবে ব্ল্যাক কালার দিয়ে। সুতরাং আমি এই ব্ল্যাক কালার দিয়ে আমি প্রথমে এই লেয়ারটাকে আমি ফিল আপ করলাম। ফিল আপ করার পরে এখানে আমি একটু আমাদের যে দেখুন যে এখানে কিন্তু লাইটটা কিন্তু এতটা ব্ল্যাক নয়, একটু আবসা আবসা হালকা হালকা শ্যাডোর মতো। সুতরাং এরকম শ্যাডোর মতো যদি আনতে হয় তাহলে আমার এরকম এটার অপাসিটি একটু কমাতে হবে। দেখুন আমি এখান থেকে অপাসিটি আস্তে আস্তে যতটুকু দরকার অতটুকু আমি একটু কমিয়ে দিই। আমি অপাসিটি আমি 40% দিলাম। হ্যাঁ, 40%। এখন দেখুন অপাসিটি কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের একটু কালো কালো হয়ে গেছে। কালো হইলেও কিন্তু কালো হয়েছে, কিন্তু এখানে যে বিজনেস কার্ডের উপর একটা ফোকাসের মতো, একটা লাইটের মতো, হয়তো আপনারা চিন্তা করতেছেন যে লাইটিং ইফেক্ট দিয়ে করা। হ্যাঁ, লাইটিং ইফেক্ট দিয়ে করা যায়, তবে এটা খুব সহজ একটা পদ্ধতি। দেখুন যে এখানে একটা লাইটের মতো পড়ে আছে। এখন এটা আমরা কিভাবে করব?
হ্যাঁ, এটা আমরা ইরেজার টুল, আমরা আগের মতো ইরেজার টুলটা সিলেক্ট করব এবং এখান থেকে যে সফট রাউন্ড ব্রাশটা আছে, সফট রাউন্ড ব্রাশটা আমরা সিলেক্ট করার পরে অপাসিটি আমরা 30, হ্যাঁ 30ই রাখলাম। রাখার পরে আমরা এই লেয়ারটা সিলেক্ট করার পরে এখানে এখানে দেখুন, আমি যদি আস্তে আস্তে ক্লিক করি, দেখুন এটা কিন্তু অলরেডি ফর্সা হচ্ছে কিন্তু। দেখুন আপনারা যে মনে হচ্ছে যে একটু লাইট 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 করতেছে দেখুন। আপনি এইভাবে অন্য জায়গায় যেখানে দরকার ওখানে ক্লিক করে আপনি এভাবে একটু এরকম সাদা করে দিতে পারেন লাইটের মতো। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যে মানে চারপাশে একটু অন্ধকার অন্ধকার, কিন্তু মাঝখানে একটা লাইট মারা আছে এরকম মনে হচ্ছে। সুতরাং এইভাবে, এবং এই লেয়ারটাও আপনারা খেয়াল করুন এখানে যে মনে হচ্ছে যে এখানে মাঝখান দিয়ে কিন্তু ইরেজার দিয়ে কেটে দিয়েছি আমরা এরকম। এখন এইভাবে আপনারা আপনারা নিজেদের টেকনিক খাটিয়ে টেকনিক বের করে বুদ্ধি দিয়ে আপনারা এরকম বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ইরেজার টুলের এরকম হিউজ পরিমাণ ব্যবহার আছে, প্রতিটা টুলবারে হিউজ পরিমাণ ব্যবহার আছে। আমি আমার যথাসাধ্য মতো আমি দেখানোর চেষ্টা করছি, কারণ অতিরিক্ত ব্যবহার দেখাতে গেলে আপনারাই বিরক্ত হবেন। যার কারণে সীমিত ব্যবহার দেখানোর মাধ্যমে আমি আস্তে আস্তে আমার এই কর্মগুলো আস্তে আস্তে শেষ করবো ইনশাল্লাহ। সুতরাং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব 23-এ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।